স্মার্টফোনের এই যুগে আমাদের সারাদিন কাটে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে, কিন্তু কখনো কি প্রয়োজনীয় অ্যাপ নিজে তৈরির চেষ্টা বা চিন্তা করেছেন? এতদিন অ্যাপ তৈরি করা ছিল শুধুই প্রোগ্রামার বা বিশেষজ্ঞদের কাজ, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কল্যাণে ছবি আঁকা বা ইমেল লেখার মতো সহজ হয়ে যাচ্ছে অ্যাপ তৈরি করা। সম্প্রতি এমন প্রযুক্তি নিয়ে এসেছে কিনোটো নামক একটি স্টার্টআপ। কোনো কোডিং না জানলেও আপনাকে অ্যাপ বানিয়ে দেবে এটি। প্ল্যাটফর্মটি মূলত বহুল পরিচিত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জেটব্রেইনসের একটি উদ্যোগ। এর বিশেষত্ব হলো আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, ব্রাউজারেই সব কাজ করা সম্ভব। পদ্ধতিটা বেশ সহজ। আপনি শুধু লিখে দেবেন অ্যাপ দিয়ে আপনি কি করতে চান, কেমন হবে তার রং বা ডিজাইন। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। এরপর পর্দার আড়ালে কাজ শুরু করে একদল এআই এজেন্ট। কেউ ছবি বানায়, কেউ তথ্য খোঁজে, আবার কেউ অ্যাপটি ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখে। কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে হাজির হবে অ্যাপের প্রথম সংস্করণ। তবে এআই হলেও প্রথমবারেই সব নিখুঁত হয় না। একজন সাধারণ মানুষ যেভাবে কোড লিখে অ্যাপ বানায়, এখানেও ঠিক তেমনই ধাপে ধাপে ভুল সংশোধন বা বাগ ফিক্সিং করতে হয়। পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তিতে কিছু অ্যাপ তৈরি করা হয়েছে, যেমন ফরাসি শব্দ শেখার জন্য একটি ফ্ল্যাশ কার্ড টুল কিংবা টাইপিং স্পিড মাপার জন্য একটি টিউটর। এমনকি নিজের ওয়েবসাইটের কোনো লিঙ্ক কাজ করছে কিনা তা পরীক্ষার জন্য জটিল প্রোগ্রামও তৈরি করা সম্ভব হয়েছে। কিনেটোর প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জাকোনভ মনে করেন, খুব শীঘ্রই হয়তো মাত্র আধা ঘন্টার মধ্যেই সাধারণ মানুষ নিজের সন্তানের জন্য অ্যাপ বানাতে পারবে। এর কিছু সীমাবদ্ধতা আছে। অ্যাপগুলো বর্তমানে অ্যাপ সেন্টারে পাওয়া যায় না, বরং একটি লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে হয়। নিরাপত্তার খাতিরে সব অ্যাপ সরাসরি ডিভাইসের পরিবর্তে ব্রাউজারে চলে। এতে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও কম থাকে। জনপ্রিয় অ্যাপ স্নোরল্যাবের নির্মাতা জুলস গোল্ডবার্গের মতে, এআই দিয়ে অ্যাপ বানানো সৃজনশীলতার জন্য দারুণ, কিন্তু এর বাণিজ্যিক সম্ভাবনা সীমিত। এক ক্লিকেই একটি সাধারণ কুইজ বা ট্র্যাকার অ্যাপ বানানো সম্ভব হলে মানুষ আর অ্যাপ কিনবে না। গোল্ডবার্গ আরও মনে করেন, এআই হয়তো ঝকঝকে ডিজাইনের অ্যাপ বানিয়ে দেবে, কিন্তু অভিজ্ঞ প্রোগ্রামাররা একটি অ্যাপের জন্য যে কি গভীর গবেষণা ও কারিগরি দক্ষতা ঢালেন তা এআই এর পক্ষে এখনই সম্ভব নয়। এরপরও কিনেটোর মতো প্ল্যাটফর্মগুলো আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, যেখানে প্রযুক্তির জটিল দেয়াল ভেঙে সাধারণ মানুষও হয়ে উঠতে পারে একজন অ্যাপ নির্মাতা। পরিশেষে প্রশ্ন একটাই, এআই কি সত্যি পেশাদার ডেভেলপারদের জায়গা দখল করে নেবে, নাকি এটি কেবল আমাদের শখের মধ্যেই সীমাবদ্ধ থাকবে?